স্টার্ট হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের সূচক নিয়ে আলোচনা করব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সূচক ক্লাসে জানতে হলে কিছু বিষয়, প্রাথমিক বিষয় জানতে হবে। যেমন সূচক বিস্তারিত জানতে হলে কিছু প্রাথমিক প্রথমে জানতে হবে। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক জানতে হলে আমাকে চিনতে হবে সূচক, চিনতে হবে ভিত্তি, চিনতে হবে সূচকীয় রাশি। এই তিনটা জিনিস চিনতে হবে। তার জন্য কি করতে হবে আমাদের? লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা। প্রথম হচ্ছে একই রাশির ক্রমগুণ। আমি দেখাই দিতেছি কীভাবে তোমরা করবা। ক্রমগুণ সূচকীয় রাশি তারপরে হচ্ছে সূচকীয় রাশি, তারপর হচ্ছে ভিত্তি সূচক। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা টুকে যদি আমরা একই রাশির গুণ টু এভাবে যদি লিখি, তাহলে আমাদের দাঁড়াবে সূচকীয় রাশি দাঁড়াবে 2 আর 2 যদি সূচকীয় রাশি হয়, আমরা চিনে ফেলি সূচকীয় রাশি হচ্ছে একই রাশির গুণ 3 বার গুণ করলে সূচকীয় রাশিটা হবে 2 এখানে সূচকটা হবে এই 2 হচ্ছে তোমার ভিত্তি, আর 12টা হচ্ছে তোমার সূচক। তাহলে সূচকীয় রাশি যদি 2 থাকে, তাহলে 2 হবে ভিত্তি আর 3 হবে সূচক। অনুরূপভাবে আমরা যদি 5 গুণ 5 লিখি, তাহলে দেখা যাবে 5 টু দি পাওয়ার 4। এখানে তোমরা অবশ্যই বলবে যে ভিত্তি হচ্ছে 5, সূচক হচ্ছে 4। ভিত্তি হচ্ছে কত? 5, সূচক হচ্ছে 4। অনুরূপে আমি যদি এরকমভাবে লিখি 1 গুণ 1 গুণ 1 লিখি, 1 গুণ 1 গুণ 1 লিখি, তাহলে দেখা যাবে এখানে কত হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 টু দি পাওয়ার 5। তাহলে তোমরা অবশ্যই এখানেও বলতে পারবে, সহজেই বলতে পারবে যে এখানে হচ্ছে ভিত্তি হচ্ছে কত 1 আর সূচক হচ্ছে হলো 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এখানে বুঝে গেছো ভিত্তি সূচক এবং সূচকীয় রাশি কোনটা এবং কীভাবে হয়। এখানে হচ্ছে একই রাশি গুণ করলে আমরা এভাবে লিখবো, এটা হলো সূচকীয় রাশি। ভিত্তিটা হবে যার উপর দেওয়া থাকবে সেটা হবে ভিত্তি, এবং যা পাওয়ার থাকবে সেটা হবে সূচক। আমরা এখানে বুঝে গেলাম। আরেকটু জিনিস লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরকম লিখি 1 টু দি পাওয়ার n, তাহলে তোমরা অবশ্যই কী বলবে? এখানে ভিত্তি কত বা সূচক কত, সূচকের রাশি কত? এখানে সূচকের রাশি হচ্ছে 1 টু দি পাওয়ার n, আর ভিত্তি হচ্ছে a, আর সূচকটা কত হবে? সূচকটা হবে তো আমাদের n। এটা হচ্ছে সূচক, এটা হচ্ছে ভিত্তি, আমরা অবশ্যই বলতে পারবো। কারণ 1 টু দি পাওয়ার n যদি আমরা ভেঙে লিখি, কীভাবে লেখা যায়? বলতে পারো স্যার 1 টু দি পাওয়ার n কীভাবে হবে? 1 টু দি পাওয়ার n হবে এভাবে a গুণ এইভাবে তাই ডট এ
এখানে হবে n সংখ্যক বার, n সংখ্যক বার, n সংখ্যক বার। এটাকে আমরা এ টু দি পাওয়ার n কে বাংলা কি বলে লিখবো? এ গুণ এ গুণ এ গুণ, এবার যেতে যেতে এ গুণে n সংখ্যক বার হবে এ টু দি পাওয়ার n। আমরা যদি এ টু দি পাওয়ার n কে ভেঙে লিখি তাহলে আমরা এখানে বুঝে গেলাম। আমরা আরেকটু দিকে লক্ষ্য করে আরো কিছু যদি জানতে হবে লক্ষ্য করি। জানতে হবে এখানে সূচক চিনতে হলে জানতে হবে শূন্য সূচক, শূন্য সূচক, শূন্য সূচক, শূন্য সূচক, শূন্য সূচক। শূন্য সূচকটা কি? যেমন এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, এটা হচ্ছে শূন্য সূচক। কারণ এটা কীভাবে হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা যদি এ টু দি পাওয়ার n লিখি, এখানে যদি এ টু দি পাওয়ার n লিখি, দেখো আমরা এটা বাং লিখি দ্বারা আমরা এটা এভাবে লিখতে পারি। উপরের এ টু দি পাওয়ার n, নিচের এ টু দি পাওয়ার n, এখান থেকে 2 n থেকে আমরা n লিখতে পারি। আর উপরের পর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে দেখাবো, সূত্র দেখাবো। তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1 হয়, 1 হয়। আবার লক্ষ্য করি সেটা কি? এ টু দি পাওয়ার n ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার n। এখানে যদি আমি ভাঙে লিখি, যেমন আমরা যে অবস্থা দেখাচ্ছিলাম এ টু দি পাওয়ার n কীভাবে হয়, সেখানে যদি হয় তাহলে দেখবো আমরা এ গুণ হচ্ছে ডট ডট এ গুণ n সংখ্যক বার, n সংখ্যক। এই কোনো রকম এখানে দেখবো এ গুণ এভাবে হচ্ছে গুণে n সংখ্যক বার, n সংখ্যক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে উপরে যে অংশটুকু আছে এখানে নিচে কিন্তু ঠিক সেম আছে। তাহলে আমরা উপরে নিচে কাটা গেলে এখানে 1 হবে। তাহলে লক্ষ্য করো, এই এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n সমান যদি আমি 1 পাই, আর এ টু দি পাওয়ার n এটা থেকে যদি আমি ওইটা পেলে যদি আমি কি পাই? 1 পাই। তাহলে লক্ষ্য করো, এখানে এটার কাছে আমরা পেলাম 1, এটার কাছে আমরা কত পাইলাম? 1 পাইলাম। তাহলে কি লিখতে পারি? আমরা অবশ্যই লিখতে পারি। আচ্ছা, ওখানে 1 পর্যন্ত দেওয়া প্রয়োজন নেই, শুধু দেখো এ টু দি পাওয়ার আমি এইটুকু যদি দেখাই এ টু দি পাওয়ার এটা সমান হবে এ টু দি পাওয়ার 0। দেখা এ টু দি পাওয়ার 0 আর এটা ভাঙে পেলাম একটা 1 পাইলাম। তাহলে ওদের কি লিখতে পারি? ওদের লিখতে পারি এ টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এটা হলো তোমার শূন্য সূচকের প্রমাণ, শূন্য সূচকের প্রমাণ। আমরা কিন্তু এখানে চাপতে যাই নাই, শুধু সূচক জানার জন্য কিছু জিনিস জানতে হবে, সেজন্য আলোচনা করতেছি। এটা শূন্য সূচক হচ্ছে এ টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, আমরা এটা পেলাম। আরেকটা জিনিস লক্ষ্য করি, জানতে হবে কি জানবো? আরেকটা জিনিস জানতে হবে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচকটা কি? এ টু দি পাওয়ার -1। এটা সমান আমি কি লিখবো? 1/a। এটা কিভাবে হয় লক্ষ্য করো। যেমন আমরা যদি এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/a ইকুয়াল, এখানে দেখো লক্ষ্য করো, আমরা 1 সমান পাইছি কিন্তু এ টু দি পাওয়ার 0 সমান 1 পাইছি। 1 সমান এ টু দি পাওয়ার 0 লিখতে পারি না? 1 সমান এ টু দি পাওয়ার 0। আর আমার এখানে ছিল এর উপরে মনে মনে একটা 1 আছে। এখানে যদি কাজ করি আমরা এই থেকে আমরা একটা দিব, উপরের পাওয়ার হবে নিচের পাওয়ার সমান কত হবে? এ টু দি পাওয়ার -1। তাহলে দেখো এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে অবশ্যই লিখতে পারি যে এ টু দি পাওয়ার 1/a ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার -1। এই হচ্ছে ঋণাত্মক সূচকের ব্যাখ্যা, এটা হচ্ছে শূন্য সূচকের ব্যাখ্যা। আমরা এগুলি জানলাম। আরও জানতে হবে, সূচক করতে হলে আরও কিছু আমরা জানতে হবে, সূত্রগুলি জানতে হবে। সেই সূত্রগুলি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আসলে খুব মজার ব্যাপার। সূত্রগুলো যদি পারি, সূচক আমরা অনায়াসে করতে পারবো, ইজিলি করতে পারবো এবং আনন্দের সহিত করতে পারবো। লক্ষ্য করো, যেমন আমি
যদি জানি এ হচ্ছে চলো এ টু দি পাওয়ার এন গুণ হচ্ছে এ টু দি পাওয়ার এন, আমি যদি লিখি আর এই সিস্টেমে লিখি তাহলে দেখো গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই আমরা একটা জানবো। আরেকটা জিনিস জানতে পারি, কি জানতে পারি, এ টু দি পাওয়ার এন ভাগ করতে দিই এইভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখি ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে কি লিখবো এম মাইনাস এন। আর একটা জিনিস জানতে হবে, যেমন আমার এম হোল টু দি পাওয়ার এন, এখানে কিন্তু সবাই জানবে গুণের পাওয়ার হলে পাওয়ার করলে গুণ হয়, তাহলে কি হবে এম টু দি পাওয়ার এম এন। আরেকটা সুযোগ আমরা সবাই জানতে হবে, সুযোগটা কি জানতে হবে, যেমন এ বি হোল টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এ টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন যদি হয় আমরা সাথে সাথে নিলে কি হবে এ টু দি পাওয়ার এন গুণ বি টু দি পাওয়ার এন, এইভাবে লিখতে হবে। এই সূত্রগুলো যদি আমরা জানি আর ধনাত্মক সূচক না ঋণাত্মক সূচক আর শূন্য সূচক যদি জানি তাহলে আমরা অনুশীলনী অঙ্কগুলো ইজি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে অনুশীলনী যাই। এখানে সূচকের যে অনুশীলনী তার নাম হচ্ছে 4-এর 1, অনুশীলনী 4-এর 1। লক্ষ্য করি 4-এর 1, যেমন 4-এর 1 আমরা লক্ষ্য করি 4-এর 1, 4-এর 1 আমার কি অঙ্ক আছে তোমরা দাঁড়ায়, হ্যাঁ 4-এর 1 আছে তোমার 4-এর 1 আছে 7 কিউব গুণ হচ্ছে 7 মাইনাস কিউব, আর এখানে হচ্ছে 4 গুণ হচ্ছে 3 গুণ মাইনাস 4। এটা সরল করো, তাহলে দেখো আমরা কীভাবে করি। খুব আর মানে মজার ব্যাপার হচ্ছে আমরা আগের সূত্রগুলো যদি একটু লক্ষ্য রাখি, তোমরা অবশ্যই শিখে নেবে, অবশ্যই করতে পারবে। লক্ষ্য রাখলে আমরা করতে পারবো। দেখো কীভাবে করি, আগের সূত্রগুলো আমরা প্রয়োগ করে কিন্তু এগুলো করবো। তাহলে কী হবে দেখো, 7 গুণ কিন্তু 7 গুণ থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, 3 প্লাস মাইনাস 3। তারপরে কী লিখবো, গুণের সময় পাওয়ারগুলো যোগ, এখানে পাওয়ার হচ্ছে মনে মনে একটা 1 আছে, তা যোগ করে যদি কী হবে মাইনাস 4। আমরা প্লাস প্লাস কিন্তু একসাথে ব্যাকের ছাড়া লিখতে পারি না, এটা অবশ্যই তোমরা জানো, নিচে ক্লাসে পড়ে আসছো। এখানে কী লিখবো লক্ষ্য করো, 3 প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত হবে 3 0। এখানে কী হবে দেখো লক্ষ্য করো -4 -3। আবার লক্ষ্য করো দেখো এই 3 কাটাকাটি করতে হবে 0, 7 এর কি হবে 0। আর আবার এখানে কি হবে সূত্র অনুসারে 1/3 কিউব, কারণ ঋণাত্মক সূচকে আমরা জানছিলাম যে 1/(-1) সমান 1/a। যদি 3 এর উপরে পাওয়ার -3 থাকে তাহলে অবশ্যই কি হবে 1/3 কিউব হবে। আর শূন্য সূচকে জানছিলাম যে 7 পাওয়ার হলো 0, তাহলে এখানে কি হবে 7 এর 0 থেকে 1 হয়, এখানে কি হবে 1/, এই 3 এর উপর 3 থাকলে 27 হয়, কি হবে 3 গুণ 3 হয়, 3 এর 3 9, 3 9 27 হয়, তোমরা জানো এখানে হবে 27। আমরা কি করবো 1 উপরে ভাগ করতে উঠে যাবে, এখানে নিচে যাবে উপরে 7 1 কত হবে 27। এই অনুশীলনে 1 নম্বর অঙ্কটা হচ্ছে তোমরা সূত্রগুলো যদি ফলো করো তাহলে সহজে এইভাবে সমাধান করতে পারবে। আমরা আরেকটা সমাধান দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় ওঠাও, কিন্তু পরে কিন্তু বাড়ির কাজ দিব, অবশ্যই বাড়ির কাজ তোমার কমেন্ট বক্সে পাঠাইতে হবে। আরেকটা করে অনুশীলনের অঙ্ক দেখো, অনুশীলনীটা আছে 3 নম্বর অঙ্ক, 3 আছে -1 প্লাস 5 এর উপর হচ্ছে কত -1 হোল টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সরল। আমরা সরল করতে সরলের পদ্ধতি আমরা অবশ্যই জানি, তোমরা নিচের ক্লাসে বলে আসছো। সরল করতে হলে প্রথম বন্ধনী কাজ করতে হয়, পরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয়, তৃতীয় বন্ধনী কাজ করতে হয়, পরে এর কাজ করতে হয়, এরপরে তোমার
এই ভাগের কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে, যুগের কাজ করতে হবে, বিয়োগের কাজ করতে হবে, জানো সেই মোতাবেক একটা ব্র্যাকেটের ভিতর কাজ আগে করবো কীভাবে 1/2 এই যে ঋণাত্মক সূচক থেকে এখানে কি 1/5 হোল টু দি পাওয়ার কত আছে -1 আমরা এই -1 কাজ পরে করবো ভিতরে লসাগু কত হবে 10 লসাগু কীভাবে করে 10কে দুটো ভাগ করলে কত হবে 5 গুণ উপরে গুণ করলে 5 এখানে কত হবে 2 আবার 1 দিয়ে গুণ করলে কত হবে 2 হোল টু দি পাওয়ার কত আছে -1 এখানে লক্ষ্য করো এখানে কত আছে 7 কত আছে -1 দেখো আমার ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয় নাই এখন লক্ষ্য করবো আমরা শুধু এই ঋণাত্মক সূচকে চলে আসছি ঋণাত্মক সূচকের সময় আমরা কি লিখি 1/a ছিল তাহলে এখানে যার উপর আছে সেটা হবে 1/a 7/10 7/10 হলে কত হবে 1 উল্টে দিলে কত হবে 10 উপরে নিচে হচ্ছে 7 কাজ করলে কত হবে উপরে 10 নিচে 7 এই হচ্ছে আমরা আনসার সরল আমরা দুইটা করলাম অনুষ্ঠিত আরেকটা প্রমাণ করি লক্ষ্য করো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা অবশ্যই করতে পারবে সহজে করতে পারবে বইয়ের দিকে লক্ষ্য করো বইয়ের 9 নম্বর একটা সূত্র প্রমাণ আছে এগুলো সরল করলাম দুইটা সরল করলাম যেভাবে করলাম অনুশীলনীর অন্য সরলগুলা কি করবো পাবে যে জায়গায় না পারবে কমেন্ট বক্সে লিখবে এটা করে দেওয়ার জন্য আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই সমাধান করব 9 নম্বর দেখি দেখো 9 নম্বর একটা প্রমাণ আছে প্রমাণ আমরা করবো কীভাবে প্রমাণটা আছে এরকম আছে 4 টু দি পাওয়ার n -1 তারপরে আছে তোমার নিচে আছে 4 টু দি পাওয়ার n -1 প্রমাণ করতে হবে 4 টু দি পাওয়ার n +1 এটা তোমার প্রমাণ করতে হবে তো প্রমাণের উপর করতে হলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করবো লেফট হ্যান্ড সাইড তাহলে কীভাবে দেখো আমি আগে দেখে নিই কি ছিল এরকম ছিল লক্ষ্য করো এখানে 4কে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে 2 স্কয়ার উপরে পাওয়ার আছে n মাইনাস হচ্ছে 1 এখানে যেভাবে আছে ঠিক এভাবে লিখে দেব লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় এখানে যদি আমি গুণ প্রক্রিয়াটা ঠিক রাখি আর একটু চেঞ্জ করে দিই তাহলে সমস্যা নাই এটা নিয়ে আসবো নিচে আর পাওয়ারটা নিয়ে দিব উপরে তাহলে কী হবে n হোল স্কয়ার আর হচ্ছে -1 উপরে নিচে কি আছে এটি হবে n -1 এখন আমি যদি এইভাবে লিখি লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করে কি হলো আমি যদি টুকটি ভর n কে a ধরি আর 1 কে যদি আমরা b ধরি তাহলে 1 টা স্কয়ার করে মনে আসে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা অবশ্যই জানি না বিপরীতে করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান করছি অবশ্য অনেকেই জানো প্রায় সবাই জানো a প্লাস b সমান হবে সেই মোতাবেক কী হবে টু দি পাওয়ার n প্লাস 1 সেই সূত্র মোতাবেক টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস 1 যেহেতু করে এটা এখানে যে টু দি পাওয়ার n মাইনাস 1 আছে এই জায়গায় কিন্তু টু দি পাওয়ার n মাইনাস 1 আছে তাহলে দুটো কাটা গেলে কী হবে টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1 সমান রাইট হ্যান্ড সাইডে এটাই আছে আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড ঠিক না রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখতে পারি এবারে আমরা অনুশীলনীর কিছু অঙ্ক করলাম তোমরা অবশ্যই সূত্রাবলীগুলো দেখবে আমরা প্রাথমিক আলোচনাগুলো ভালো করে লক্ষ্য করবে অবশ্যই সবগুলাই মোটামুটিভাবে না করতে পারলেও সিঙ্গলভাবে অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে এখন তোমরা বাড়ি থেকে কিছু কাজ আমরা দিব বাড়ির কাজটা আমরা এইভাবেই দিব যে তোমরা বাড়ির কাজগুলো করে খাতায় করে ছবি নেবা স্টেপটি ইনবক্সে পাঠাইতে হবে এবং পাঠানোর সময় শ্রেণী এবং রুল নাম্বার অবশ্যই লিখতে হবে তাহলে বুঝবো কে কে করছো কে কে অংশগ্রহণ করছো আর কে করো নাই অবশ্যই সবারই অংশগ্রহণ করা বাধ্যতামূলক এখন না করতে হলে পরবর্তী অংশগ্রহণ করে লিখলেও হবে ওই পাঠিয়ে দিতে হবে বাড়ির কাজ দেখো লক্ষ্য করো বাড়ির কাজ কি বাড়ির কাজ হচ্ছে আমরা আমাকে ডাক না লিখে বাড়ির কাছে অনুশীলনী 4 রেখে আমরা আলোচনা করছি আমি করছি 1 নম্বর 3 নম্বর
তুমি করবে 2 নাম্বার আর 4 নাম্বার, আর এই জায়গাতে করবে তোমার 9 নাম্বার করছো, তোমরা দেবে 10 নাম্বার। এই 3টাই বাড়ির কাজ করে ছবি তুলে কমেন্ট বক্সে পাঠাইতে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাইকে। আসসালামু আলাইকুম।